সামান্য একটা মার্কার জন্য, সামান্য একটু ক্ষমতার জন্য, সামান্য একটা চেয়ারের জন্য, সামান্য একটা পদ পদবীর জন্য আমি আমার মুসলমান ভাইয়ের গায়ের রক্ত জড়াইলাম। তুমি কি চিন্তা করছো যেই নেতার জন্য তুমি আরেকজনকে মার্ডার করলা, যেই নেতার জন্য তুমি আরেকজনের রক্ত জড়াইলা, এই নেতা তোমার জানাজায় শরীক হইবে না? তাকায়া দেখো, নেতারা ভালোই আছে, বিদেশের জমিনে গিয়া ভালোই আছে, কিন্তু তুমি তোমার প্রতিবেশী ভাইয়ের সাথে শত্রুতা পোষণ কইরা তার সাথে মারামারি করলা, তার রক্ত জড়াইলা। তুমি কি চিন্তা করছো নি তুমি মারা যাওয়ার পর বিদেশ থেকে আইসা তোমার নেতা তোমার খাট ধরবে না, তোমার জানাজায় সে শরীক হইবে না, তোমার ওই বাড়ির প্রতিবেশী, পার্শ্ববর্তী প্রতিবেশী তোমার খাট ধরবে এবং তোমার জানাজায় শরীক হইবে, এমনকি মুষ্টি মুষ্টি হাত দিয়া তোমার কবরে মাটি দিবে। কথা ঠিক কিনা? তাহলে কি করলা? কার পিছনে গুইরা শত্রুতা পোষণ করলা, আরেক ভাইয়ের রক্ত জড়াইলা। তুমি তো এমন একটা জীবন গঠন করবে আল্লাহর বান্দা, তুমি তো এমন জীবন গঠন করবে যে জীবন গঠন করার পর তোমার আত্মীয় স্বজন গুলা, তোমার পাড়া প্রতিবেশী গুলা তোমার ইন্তেকালের পরে চোখের পানি পালায়া পালায়া কাঁদবে আর বলবে, হায় রে, লোকটা খুব ভালো ছিল, লোকটা খুব ভালো ছিল, তার মতো লোক আর এই আমাদের মহল্লার মধ্যে নাই। এমন একটা জীবন তোমার গঠন করা লাগবে। আল্লাহু আকবার। আজকে তুমি কিসের জন্য তুমি পাগল পারা হয়ে গেলা বান্দা? তোমার আজকে হুঁশ নাই, মার্কার জন্য তুমি কি করতেছো? নামাজ নাই, রোজা নাই, আল্লাহু আকবার, ওযু নাই, গোসল নাই, পাক পবিত্রতা নাই, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা তুমি এই দিকে মেহনত করতেছো বান্দা, তুমি আরেক মুসলমান ভাইয়ের রক্ত জড়াইতেছো। তুমি কি চিন্তা করছো নি মরণের পরে তোমার জন্য কি আসমান কাঁদবে, তোমার জন্য কি জমিন কাঁদবে, তোমার জন্য কি মহল্লার মানুষ চোখের পানি জড়ায় কাঁদবে কিনা, তোমার জন্য কি মসজিদ কাঁদবে কিনা, তোমার জন্য কি আল্লাহর জমিন কাঁদবে কিনা, তোমার জন্য কি ফেরেশতা কাঁদবে কিনা, তোমার জন্য কি কুল মাখলুকাত চিৎকার দিয়া দিয়া কাঁদবে কিনা, তোমার জন্য কি তোমার মহল্লার রাস্তাগুলা কাঁদবে কিনা? তুমি কি একবার চিন্তা করছো? এই বান্দা, এমন জীবন তুমি গঠন করো, তোমার ইন্তেকালের পরে আসমান কাঁদবে, জমিন কাঁদবে, মসজিদের সেজদার জায়গাটা কাঁদবে, রাস্তাগুলা কাঁদবে। হায় রে, এতদিন আমার উপর দিয়ে সে হাইটা গেছে, আজকের পর থেকে সে আর আমার উপর দিয়ে পা লাগায়া লাগায়া হাঁটবে না। ফেরেশতারা কাঁদবে, আল্লাহু আকবার, দুনিয়ার জমিনে তার মতো আর ভালো লোক দেখি নাই। এমন তুমি জীবন গঠন করো। আজকে মারামারি, দলাদলি, এত দল এত দল, আল্লাহু আকবার, এত নেতার পিছনে ঘুইরা তুমি কি করতেছো? দল হবে মাত্র দুইটা। কয়টা? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি, একটা দল হবে জাহান্নামী। আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, চরমনাই থাকবে না, আরো কি এনসিপি থাকবে না, জাতীয় পার্টি থাকবে না। কবরের গেলে আপনার যে প্রশ্ন, চরমনাই ওয়ালার একই প্রশ্ন, এনসিপি ওয়ালার একই প্রশ্ন, প্রধানমন্ত্রীর যে প্রশ্ন, রিক্সা ওয়ালার একই প্রশ্ন, গরিব মানুষের যে প্রশ্ন, ধনী মানুষের একই প্রশ্ন। কথা ঠিক কিনা? তাহলে আপনার আর আমার মধ্যে আখিরাতের দিক থেকে কোনো ভেদাভেদ নাই। তাহলে আমি আর আপনি মুসলমান, এখন থেকে হিংসা বিদ্বেষ ভুলে গিয়া, মারামারি, গীবত, শিকায়ত, আল্লাহু আকবার, এগুলা সব ভুলে গিয়া এমন একটা জিন্দেগি গঠন করি, মুসলমান নিমেষে চলতে থাকি। আল্লাহু আকবার। কারণ কবরের জিন্দেগিতে যদি আমি আল্লাহু আকবার আমার ক্ষমতা কোনো কাজে না আসে, তাহলে এই ক্ষমতার বাহাদুরি দিয়ে কোনো কি মাপ পাওয়া যাবে? মাপ পাওয়া যাবে না। আমার এই মার্কা যদি কবরে কোনো কাজে না আসে, তাহলে এই মার্কার পিছনে দৌড়ে কোনো কাজ হইব না। মনে রাখবেন মুসলমান, আপনি আজকে ধনী, আপনি ক্ষমতাশালী, আরেকটা মানুষের উপর অত্যাচার করলেন, নির্যাতন করলেন, জুলুম করলেন, মনে রাখবেন আপনি নেতার জন্য আল্লাহু আকবার যেই কালেমা, গরিব মানুষের জন্য একই কালেমা। আপনার নেতার যেই নবী, গরিব মানুষেরও একই নবী। আপনার জন্য যেই আজান, আপনার জন্য একামত, গরিব মানুষের জন্য একই একামত। কথা ঠিক কিনা? আপনি মারা যাওয়ার পর যদি পুরুষ হয়ে যান, তাহলে 3টা কাফনের কাপড়। আর গরিব, এই মহল্লার মধ্যে গরিব লোকটা দিন আনে দিন খায়, এই লোকটার জন্য 3টা কাফনের কাপড়। আপনি নেতা, আপনি প্রধানমন্ত্রী, আপনার জন্য কাফনের কাপড়ের রং লাল হবে না, আপনার জন্য কাফনের কাপড়ের রং কালো হবে না। আপনার জন্য যে সাদা 3টা মার্কিনের কাপড়ের টুকরা হবে, একজন গরিব আনেওয়ালা, আল্লাহু আকবার, দিন আনে দিন খায়, তার জন্য কাফনের কাপড় 3 টুকরা। আপনার জন্য রং সাদা, তার জন্য রং সাদা। এ মিয়া, বড় লোকের জন্য কবরে প্রশ্ন 3টা, গরিব লোকের জন্য প্রশ্ন 3টা।
সর্বশেষ যে ব্যক্তি দুনিয়া থেকে মারা যাবে, কবরের মধ্যে 40,000 বছর থাকতে হবে। তারপরে ফুলসিরাতের ময়দানে নেতার জন্য 30,000 বছরের রাস্তা, গরিব লোকের জন্য 30,000 বছরের রাস্তা। হাসরের ময়দানে নেতার জন্য, প্রধানমন্ত্রীর জন্য 50,000 বছরের সময়, আর গরিবের জন্য 50,000 বছরের সময়। এখন পার্থক্য হইল, কারো কারো কবরের জিন্দেগিটা 40,000 বছর, হাজার হাজার বছর, এক গুমি কাইটা যাবি, সুবহানাল্লাহ। আর কারো কারো কবরের হালত এমন হবে, আযাব আর গজব দিয়া বছরের পর বছর সেই আযাবে গ্রেফতার থাকবে, মনে হচ্ছে যেন। কারো কারো ফুলসিরাতের অবস্থানটা এরকম হবে, বিজলির আকারে বিদ্যুতের গতিতে পার হইয়া যাবে। আর কারো কারো জন্য ফুলসিরাত পার হইতে পারবে না, পা কাটিয়া জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কারো কারো হাসরের ময়দানটা 50,000 বছরের মতো সময় মনে হবে। আর কারো কারো জন্য হাসরের ময়দানের সময়টা 2 রাকাত নামাজের সময় হবে। তাহলে আমার আর আপনার মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমরা সকলেই মুসলমান, আমরা সকলেই একই নবীর উম্মত। হ্যাঁ, আমাদের কালেমা এক, আমাদের রসুল এক, আমাদের কোরআন এক, আমাদের আল্লাহ এক।